পনির প্রেমীরা সব কোথায় গেলে চলে এসো তাড়াতাড়ি। ঝটপট একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজে এবং অনেক কম সময়ের মধ্যে এই পনির টিকিয়াগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। আর যে পনির খেতে পছন্দ করে না, যেমন আমার হাজব্যান্ড, খেয়েও বলছে দেখো খুব ভালো হয়েছে। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালে রান্না করেছিলাম দই কাতলা, তার থেকে কিছুটা দই আমার বেঁচে গেছিলো, তো বাড়িতে পনিরও ছিল, সেই জন্য ভাবলাম যে আজকে তাই আজকে বানাচ্ছি পনির টিক্কা। আর এখন আমি বানাচ্ছিলাম দুপুরবেলা, যে সময় মাম্মা আর ও ঘুমোচ্ছিল। তো সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে যে পরিমাণ দইটা ছিল সব দইটাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে পাঁপড় নিয়েছি, আর এর মধ্যে আর একটা পাঁপড় আছে, এখানে দুটো নয় তিনটেই আছে। 3টে পাঁপড় এইভাবে আমি গ্যাস ওভেনে সেঁকে নিয়েছি, যে রুটি সেঁকার যে চালনিগুলো হয় সেটাতে করে সেঁকে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো কিন্তু পুড়িয়ে ফেলবে না, মোটামুটি কিন্তু একটু ক্রাঞ্চি হবে সেই রকমভাবে সেঁকে নিতে হবে। এরপরে দইটা ভালো করে ফেটে নেওয়ার পর সেখানে দিলাম আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, মানে 1/4 চামচ লবণ দিয়েছি। তারপর সেটা ভালো করে মিক্স করে নিয়ে পাঁপড়গুলো, শাঁকা পাঁপড়গুলো এইভাবে 2 হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। পাঁপড়গুলো কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবে, যাতে গোটা গোটা যাতে না থাকে, মানে একদম গুঁড়োগুলো যেন মোটামুটি একটু ছোটো ছোটো হয়, খুব বেশি গোটা যেন না থাকে। তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই গুঁড়ো পাঁপড়টা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে, মানে অন্যদের থেকে রান্নার তুলনায় কিন্তু স্বাদটা একদম আলাদা হবে। এরপর এর মধ্যে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। কোনো মাপ করে দিইনি, খুবই অল্প করে দিয়েছি। পনিরটা নিয়ে নিলাম, এখানে পনিরটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নেব। এখানে 200 গ্রাম পনির আছে, আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব, বাকিটা রেখে দেবো, পরে কোনো আবার একটা রান্না বানিয়ে নেব। আর এখানে আশপাশে একটু গানের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, সবে সবে সরস্বতী পুজো গেল, কিন্তু তাও এখানে আশেপাশে গান হচ্ছে। আর একটু বড় সাইজ করে কিউবটা করব, একদম কিন্তু ছোট করে কিউব করব না। দেখো আমি কতটা বড় সাইজ করে কিউবটা করেছি। এরপর এই যে মশলাটা, দইয়ের মশলাটার সঙ্গে কিন্তু এটা মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন এটার মধ্যে আমি দিলাম 1 চামচ বেসন আর সামান্য কিছুটা সরষের তেল, ওই ধরো 1 থেকে 2 টেবিল স্পুন মতো সরষের তেল। ভালো করে এটাকে আবার মিক্স করে নিচ্ছি। এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে না রাখলেও চলবে, বাট আমি একটু বাগানে গেলাম ধনেপাতা তুলতে, সেই জন্য ততক্ষণে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ওটা চলে এসেছি। ফ্রিজের মধ্যে না রেখে বাইরেও কিছুক্ষণ ম্যারিনেট অবস্থায় রেখে দিলেও কিন্তু হবে। দেখো এরপর ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে এসেছি। এখন এখানে আমি রেডি করে নিচ্ছি টিকিয়াগুলো, আমি রেডি করে নিচ্ছি। তার জন্য কয়েকটা টুথপিক নিয়েছি, টুথপিকের মধ্যে একটা একটা করে পনিরগুলো এইভাবে গেঁথে নিচ্ছি। সমস্ত টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, সেগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট সেঁকে নেব। আর এই প্যান ছাড়াও তোমরা এটা তন্দুরি মেশিনেও করতে পারো, তবে আমার তো তন্দুরি মেশিন নেই, কিন্তু একটা তন্দুরি জালি রয়েছে, তো সেটাতে এই টুথপিকগুলো দিয়ে যদি আমরা রাখি তখন কিন্তু টুথপিকগুলো পুড়ে যাবে আগুনের ঝলসানিতে, তাই আমি প্যানের মধ্যে করে নিয়েছি। এটাকে তোমরা গ্রিল প্যানের মধ্যেও করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধে আর কি। সব রকমভাবেই এটা করা যায়। দেখো টুথপিকগুলো ধরে এপিট ওপিট উল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে কিন্তু সেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে, কিন্তু আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, মানে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় না, তো সেই জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তবে টেস্ট কিন্তু খুব দারুণ হয়েছে। এরপর এটা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। আর এখানে আছে ধনেপাতা আর তেঁতুল দিয়ে চাটনি, সেটা আগে বানিয়েছিলাম, আগের থেকে বানানো ছিল, আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো তোমাদের কাদের কাদের পনির খেতে ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই এটা বানিও, আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও।